আলাইকুম। কেমন আছেন সবাই? এক্সেল পয়েন্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রিলেটিভ এবং অ্যাবসলিউট সেল রেফারেন্স আমরা ব্যবহার করব। তো শুরু করার আগে আপনারা আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমাদের কিছু সেলস ডাটা দেওয়া আছে পার কোয়ার্টারের এগেনস্টে। এখন যদি আমার সেলস ওয়ানের একটা বছরে কতগুলো সেল হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে ইকুয়াল দিয়ে সাম ফাংশনটা ইউজ করতে পারি। সাম ফাংশনটা ইউজ করে আমরা এক সেলস ওয়ানের এক বছরে কতগুলো সেল হয়েছে সেটা যদি আমরা সাম করি, তাহলে আমরা পেয়ে যাব এক বছরে 1100 সেল হয়েছে। এমনিভাবে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমরা সেলস 2 এবং সেলস 3 এর পার ইয়ারে কতগুলো সেল হয়েছে সেটা আমরা দেখতে পাবো। এখন যদি আমরা ফাংশনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে ফাংশনটা এখানে ফার্স্ট কোয়ার্টার থেকে ফোর্থ কোয়ার্টারে সেলস ওয়ানের ভ্যালুগুলো যোগ করেছে। তেমনি ভাবে যখন আমরা নিচের থেকে সেলস 2 তে আসছি, তখনও এক্সেল ফার্স্ট কোয়ার্টার থেকে ফোর্থ কোয়ার্টার পর্যন্ত সব যোগ করেছে। এভাবে থার্ড সেলসের ক্ষেত্রেও একইভাবে কাজ করেছে। এটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্সিং। এখন যদি আমরা এই সেলস ওয়ান, সেলস টু এবং সেলস থ্রি এর কত পার্সেন্ট সেল হয়েছে এক বছরে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে আবার সাম ফাংশন ইউজ করে আমরা এক বছরে এই তিনটা সেলস মিলে কতগুলো সেল হয়েছে সেটা আগে আমরা বের করে নিব। সেটা বের করে নেওয়ার পরে এখন যদি আমরা সেলস ওয়ানের পার্সেন্টেজ বের করতে চাই, তাহলে ইকুয়াল সেলস ওয়ানের ফাইনাল এক বছরের সেলস ডিভাইডেড বাই টোটাল সেলস, ওভারঅল সেলস। যদি আমরা এন্টার দিই, তাহলে আমরা দেখতে পাবো 44% সেল হয়েছে সেল ওয়ানের। এখন যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমরা কোনো রেজাল্ট পাবো না, কেননা এখানে আমাদের যখন ফর্মুলাতে আমরা ক্লিক করেছি, দেখা যাচ্ছে ফার্স্ট সেলের ক্ষেত্রে 1100-কে ফাইনাল টোটাল 2495 দিয়ে ভাগ করার ফলে আমরা সেলস ওয়ানের পার্সেন্টেজটা পেয়েছি। কিন্তু যখন সেলস টু এর ক্ষেত্রে আমরা যখন ফর্মুলাটা দেখতে পাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে সেলস টু এর ফাইনাল এক বছরে যতগুলো সেল হয়েছে সেটা ওভারঅল সেল টোটাল দিয়ে ভাগ করা হয়নি, ভাগ করা হয়েছে একটা ব্ল্যাঙ্ক সেল দিয়ে। তো এইটা ফিক্সড করার জন্য আমাদের এখানে সেল এই সেলটা সেল F10 কে আমরা ফিক্সড করার প্রয়োজন। ফিক্সড করার জন্য আমরা আবার আগের ফর্মুলায় ফিরে যাব। এখানে এসে আমরা F10 কে ফিক্সড করে দেবো। F10 কে ফিক্স করার জন্য আমরা এফ এর আগে একটি ডলার সাইন, তার মানে কলামের আগে ডলার সাইন এবং রো সংখ্যার আগে আমরা ডলার সাইন দিয়ে আমরা এটাকে ফিক্স করে নিতে পারি। এইটা সহজে করার উপায় হচ্ছে কিবোর্ডের F4 বাটন ক্লিক করলে আমাদের সেলটি ফিক্সড হয়ে যাবে। এখন আমরা যদি নিচের দিকে আবার ড্র্যাগ করি, তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। আমরা যদি ফর্মুলায় যাই, তাহলে দেখা যাবে যে সেলস 2 এর 630-কে টোটাল সেল দিয়ে ভাগ করা হয়েছে, যেটা কিনা সঠিক। তেমনিভাবে সেলস 3 এর পার্সেন্টেজের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। এইভাবে আমরা তিনটারই পার্সেন্টেজ বের করে ফেলেছি, যেটাকে বলা এইভাবে পার্সেন্টেজ বের করাটাকে বলা হয় অ্যাবসলিউট সেল রেফারেন্সিং। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।